আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বাংলাদেশের লাল সবুজ মেট্রো রেল। কিভাবে মেট্রো রেল ভ্রমণ করবেন, কত টাকা ভাড়া, কি কি সুযোগ সুবিধা রয়েছে, তার সব কিছু রয়েছে আজকের এই ভিডিওতে। তাই বাংলাদেশের লাল সবুজ মেট্রো রেল সম্পর্কে সকল তথ্য জানার জন্য আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল। সম্মানিত দর্শক শ্রোতা, TM ট্রাভেলার 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আরেকটি তথ্য সমৃদ্ধ নতুন ব্লগে জানাই স্বাগত। আমি BHT2 বলছি শাহবাগ মেট্রো রেল স্টেশন, ঢাকা, বাংলাদেশ থেকে। মেট্রো রেল ভ্রমণ প্রাক্কালে যখন আপনি মেট্রো রেল স্টেশনে প্রবেশ করবেন, তখন আপনি বিশ্বাসই করতে পারবেন না যে আপনি বাংলাদেশে আছেন। মনে হবে বিশ্বের উন্নত কোনো দেশে রয়েছেন। মেট্রো রেলের প্রতিটি সেক্টর খুবই যত্নে নান্দনিকভাবে তৈরি করা হয়েছে। এর এক পাশে ওঠার জন্য রয়েছে লিফট, যেখানে বয়স্ক ও প্রবীণ ব্যক্তিরা ওঠানামা করতে পারবে। এছাড়াও সিঁড়ির অন্য পাশে রয়েছে এসকেলেটর, অর্থাৎ চলন্ত সিঁড়ি। আপনি যে কোনোভাবেই প্রবেশ করতে পারবেন মেট্রো রেল স্টেশনে। মেট্রো রেল স্টেশনের ভেতরটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে সহজেই আপনার নজর কাড়বে। মেট্রো রেলে ওঠার জন্য প্রথমেই আপনাকে নির্দিষ্ট গন্তব্যের জন্য টিকিট সংগ্রহ করতে হবে। মেট্রো রেলের টিকিট সংগ্রহের জন্য দুইটি পন্থা রয়েছে। প্রথমত টিকিট কাউন্টার থেকে, দ্বিতীয়ত ভেন্ডিং মেশিন থেকে। আপনি চাইলে অটোমেটিক মেশিন থেকে টিকিট সংগ্রহ করে মেট্রো রেল ভ্রমণ করতে পারবেন। ভেন্ডিং মেশিন থেকে আপনি যদি টিকিট সংগ্রহ করতে চান, তাহলে আপনাকে প্রথমে বাংলা অথবা ইংরেজি সিলেক্ট করতে হবে। এরপর আসবে গন্তব্যের তালিকা। আপনি যেখানে যাবেন তা সিলেক্ট করতে হবে। এই তালিকার পাশে কোন কোন গন্তব্যের জন্য কত ভাড়া তারও লিস্ট দেয়া থাকবে। এরপর আসবে আপনি কতটি টিকিট কাটতে চান সেই অপশন। আপনারা যতজন থাকবেন ততটাই টিকিট এখান থেকে সংগ্রহ করতে পারবেন। টিকিটের মূল্য পরিশোধের জন্য টাকা মেশিনে দিতে হবে। মেশিন স্বয়ংক্রিয়ভাবে টাকা গ্রহণ করে বাকি টাকা ফেরত প্রদান করবে। বর্তমানে এই ভেন্ডিং মেশিনের চাহিদা বিশ্বের সবগুলো দেশেই বেড়ে চলছে। এর বাইরেও আরও একটি পদ্ধতিতে মেট্রো রেল ভ্রমণ করতে পারবেন। যারা অফিসিয়াল অথবা ব্যবসার কাজে নিয়োজিত নিয়মিত যাত্রী, তারা চাইলে মেট্রো রেলের MRT পাস নিতে পারবেন। MRT পাস নেওয়ার জন্য প্রথমে আপনাকে কাউন্টার থেকে একটি ফর্ম সংগ্রহ করে সেটা পূরণ করে ফর্মের সাথে 400 টাকা সমেত জমা প্রদান করতে হবে। এরপর রেল কর্তৃপক্ষ আপনাকে একটি MRT পাস কার্ড প্রদান করবে। এই MRT পাস কার্ড আপনার সাথে থাকলে আপনাকে টিকিট সংগ্রহের জন্য লম্বা লাইন অতিক্রম করতে হবে না। আপনি চাইলে যে কোনো সময় এই কার্ড দ্বারা মেট্রো রেল ভ্রমণ করতে পারবেন। এই কার্ডে সংযুক্ত টাকা যদি শেষ হয়ে যায়, তাহলে আপনি এই কার্ড পুনরায় রিচার্জ করতে পারবেন। স্ক্যানারে কার্ড শো করলেই আপনার প্রবেশ পথ উন্মুক্ত হবে। এই পথ আপনি টিকিট ছাড়া কোনো অবস্থাতেই অতিক্রম করতে পারবেন না। যদি কেউ অসৎ উপায়ে এই পথ অতিক্রম করে, তবে তাকে তাৎক্ষণিক জেল অথবা মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে। এরপর চলমান সিঁড়ি দিয়ে আপনাকে উঠে যেতে হবে উপরে। এ সময় আপনার মনে হবে যে আপনি উন্নত কোনো দেশের লাক্সারিয়াস এয়ারপোর্টে প্রবেশ করছেন, কিন্তু না, এটা আমাদের প্রিয় দেশ বাংলাদেশের মেট্রো রেল স্টেশন। আপনি উপরে উঠে আসার পরে দেখতে পাবেন আপনার জন্য অপেক্ষা করছে অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর একটি নান্দনিক মেট্রো রেল। তাৎক্ষণিক দেখতে না পেলেও 2-1 মিনিটের মধ্যে আপনার সামনে হাজির হবে আপনার কাঙ্ক্ষিত মেট্রো রেলটি। মেট্রো রেলে প্রবেশ পথে আপনি একটি হলুদ দাগ লক্ষ্য করবেন। এটি যারা চোখে দেখতে পায় না, তাদের সংকেত প্রদানের জন্য ব্যবহার করা হয়েছে। মেট্রো রেল ভ্রমণের সময় জানালার বাহিরে ঢাকা শহরের অসাধারণ দৃশ্য দেখে আপনি মুগ্ধ হবেন। ঢাকার শহরকে আপনি এর আগে কখনো এভাবে দেখেননি। প্রতিক্ষণেই আপনার মনে হবে ছবির মতো কোনো শহরের উপর দিয়ে আপনি হাওয়ায় ভেসে যাচ্ছেন। মেট্রো রেল সম্পূর্ণ বৈদ্যুতিক শক্তিতে ঘন্টায় 90 থেকে 95 মাইল গতিতে ছুটে চলবে আপনাকে নিয়ে। বাংলাদেশের মেট্রো রেল এশিয়া মহাদেশের 22তম দেশ হিসেবে অন্তর্ভুক্ত হলো। বাংলাদেশের উন্নয়ন হচ্ছে খুব দ্রুত গতিতে। উড়াল সড়ক, এলিভেটেড এক্সপ্রেস, 300 ফিট পূর্বাঞ্চল মহাসড়ক, বঙ্গবন্ধু টানেল, মেট্রো রেল সহ ব্যাপক উন্নয়নের ছবি ধরা দেয় আমাদের চোখে। বাংলাদেশের কিছু কিছু এলাকা দেশ নাকি বিদেশ বোঝাই মুশকিল। আপনার নিজের দেশের এসব অভূতপূর্ব উন্নয়ন দেখে আপনি গর্ববোধ করবেন। আমাদের দেশের মানুষ উন্নয়নের স্বাদ উপভোগ করার জন্য দেশ থেকে দেশান্তরে ছুটে যান, কিন্তু বর্তমানে আপনার নিজের দেশের উন্নয়ন আর সৌন্দর্য দেখে অভিভূত হয়ে আপনার সময় চলে যাবে।
এরপর আপনি মেট্রো রেল থেকে নেমে বহির্গমন পথের মাথায় বসানো স্বয়ংক্রিয় মেশিনের কার্ড স্লট পয়েন্টে কার্ড ঢুকিয়ে দিলে বহির্গমন পথ খুলে যাবে এবং আপনি বেরিয়ে আসতে পারবেন। এ সময় স্বয়ংক্রিয় মেশিন আপনার কার্ডটি রেখে দেবে। আসুন এবার জেনে নেই মেট্রো রেল প্রকল্পটির খুঁটিনাটি। মেট্রো রেলের কাজ শুরু হয়েছিল 2017 সালে। মেট্রো রেলের সর্বোচ্চ গতি ঘন্টায় 100 কিলোমিটার। মেট্রো রেল পথের দৈর্ঘ্য 22 কিলোমিটার। সর্বনিম্ন ভাড়া 20 টাকা, যা প্রতি 2 স্টেশন পরপর 10 টাকা করে ভাড়া যোগ হবে এবং সর্বোচ্চ ভাড়া 100 টাকা। মেট্রো রেল বাস্তবায়নের সহযোগী প্রতিষ্ঠান জাইকা, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি। প্রকল্পে মোট ব্যয় হয়েছে 33,472 কোটি টাকা। মেট্রো রেল পথে মোট 17টি স্টেশন রয়েছে। এগুলো হচ্ছে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর 11, মিরপুর 10, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কাউরান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয়, মতিঝিল ও কমলাপুর। মেট্রো রেলে প্রতি ঘন্টায় 6,000 এবং প্রতিদিন 5 লক্ষ যাত্রী পরিবহনের ক্ষমতা সম্পন্ন। মেট্রো রেলের প্রতিটি কোচ শীতাতপ নিয়ন্ত্রিত। এর সাপ্তাহিক বন্ধ প্রতি শুক্রবার, যা আগে ছিল মঙ্গলবার। মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নের মোট খরচের 25% বাংলাদেশ সরকার এবং বাকি 75% জাইকা প্রদান করেছে। TM ট্রাভেলার 24 এর দর্শকদের সুবিধার্থে নিম্নে মেট্রো রেলের ভাড়ার তালিকা প্রদান করা হলো। চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, ভবিষ্যতে অনেক কাজে দেবে। উত্তরা নর্থ থেকে উত্তরা সেন্টার 20 টাকা, উত্তরা সাউথ 20 টাকা, পল্লবী 30 টাকা, মিরপুর 11 নম্বর 30 টাকা, মিরপুর 10 নম্বর 40 টাকা, কাজীপাড়া 40 টাকা, শেওড়াপাড়া 50 টাকা এবং আগারগাঁও 60 টাকা। উত্তরা সেন্টার থেকে উত্তরা নর্থ 20 টাকা, উত্তরা সাউথ 20 টাকা, পল্লবী 20 টাকা, মিরপুর 11 নম্বর 30 টাকা, মিরপুর 10 নম্বর 30 টাকা, কাজীপাড়া 40 টাকা, শেওড়াপাড়া 40 টাকা এবং আগারগাঁও 50 টাকা। উত্তরা সাউথ থেকে উত্তরা সেন্টার 20 টাকা, উত্তরা নর্থ 20 টাকা, পল্লবী 20 টাকা, মিরপুর 11 নম্বর 20 টাকা, মিরপুর 10 নম্বর 30 টাকা, কাজীপাড়া 30 টাকা, শেওড়াপাড়া 40 টাকা এবং আগারগাঁও 40 টাকা। পল্লবী থেকে উত্তরা সাউথ 20 টাকা, উত্তরা সেন্টার 20 টাকা, উত্তরা নর্থ 30 টাকা, মিরপুর 11 নম্বর 20 টাকা, মিরপুর 10 নম্বর 20 টাকা, কাজীপাড়া 20 টাকা, শেওড়াপাড়া 30 টাকা এবং আগারগাঁও 30 টাকা। মিরপুর 11 নম্বর থেকে পল্লবী 20 টাকা, উত্তরা সাউথ 20 টাকা, উত্তরা সেন্টার 30 টাকা, উত্তরা নর্থ 30 টাকা, মিরপুর 10 নম্বর 20 টাকা, কাজীপাড়া 20 টাকা, শেওড়াপাড়া 20 টাকা এবং আগারগাঁও 30 টাকা। মিরপুর 10 নম্বর থেকে মিরপুর 11 নম্বর 20 টাকা, পল্লবী 20 টাকা, উত্তরা সাউথ 30 টাকা, উত্তরা সেন্টার 30 টাকা, উত্তরা নর্থ 40 টাকা, কাজীপাড়া 20 টাকা, শেওড়াপাড়া 20 টাকা এবং আগারগাঁও 20 টাকা। কাজীপাড়া থেকে মিরপুর 10 নম্বর 20 টাকা, মিরপুর 11 নম্বর 20 টাকা, পল্লবী 20 টাকা, উত্তরা সাউথ 30 টাকা, উত্তরা সেন্টার 40 টাকা, উত্তরা নর্থ 40 টাকা, শেওড়াপাড়া 20 টাকা এবং আগারগাঁও 20 টাকা। শেওড়াপাড়া থেকে কাজীপাড়া 20 টাকা, মিরপুর 10 নম্বর 20 টাকা, মিরপুর 11 নম্বর 20 টাকা, পল্লবী 30 টাকা, উত্তরা সাউথ 40 টাকা, উত্তরা সেন্টার 40 টাকা, উত্তরা নর্থ 50 টাকা এবং আগারগাঁও 20 টাকা। আগারগাঁও থেকে শেওড়াপাড়া 20 টাকা, কাজীপাড়া 20 টাকা, মিরপুর 10 নম্বর 20 টাকা, মিরপুর 11 নম্বর 30 টাকা, পল্লবী 30 টাকা, উত্তরা সাউথ 40 টাকা, উত্তরা সেন্টার 50 টাকা এবং উত্তরা নর্থ 60 টাকা। সম্মানিত দর্শক, এই দেশ আমাদের দেশ। এদেশের সকল উন্নয়ন আমাদের সুবিধার জন্যই তৈরি করা হয়েছে। সুতরাং এর রক্ষণাবেক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। দেশের জন্য ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন এবং অন্যদেরকেও বিরত থাকতে উৎসাহিত করুন। TM ট্রাভেলার 24 সবসময় তথ্য সমৃদ্ধ ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করে। আপনি যদি আমাদের TM ট্রাভেলার 24 এর নতুন দর্শক হয়ে থাকেন এবং আমাদের সকল ভিডিও সবার আগে পেতে এই TM ট্রাভেলার 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। এছাড়াও TM ট্রাভেলার 24 নামে আমাদের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামেও ফলো দিয়ে রাখতে পারেন। আজকে তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই অবধি সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকার প্রত্যাশা রইল। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।